গত বৃহস্পতিবার বড়খলা ব্লক কংগ্রেসের উদ্যোগে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বড়খলা ব্লক কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লস্কর বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন। বিধায়কের কারণে নাকি গত পঞ্চায়েত নির্বাচনে বড়খলা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারেনি কংগ্রেস বলে অভিযোগ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর তার নিজ বাড়িতে শুক্রবার সংবাদ মাধ্যমে বড়খলা ব্লক কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লস্করের উত্থাপিত অভিযোগ মিথ্যা বলেন। এই মন্তব্য তিনি ভীষণভাবে ক্ষুব্ধ ও ক্ষুণ্ণ বলে জানান। এমনকি তার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তা প্রমাণ দেওয়ারও দাবি জানান। অন্যথায় ৫ কোটি টাকার মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন। এমনকি বড়খলা ব্লক কংগ্রেস সভাপতির বিরুদ্ধে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে লিখিত নালিশ দিয়ে বড়খলাবাসীর কাছে বিচারের দাবি জানান বিধায়ক মিসবাহুল। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বড়খলা ব্লক সাধারণ সম্পাদক অর্গানাইজেশন আব্দুল আহাদ লস্কর, শিলচর জেলা কংগ্রেস সম্পাদক দিদার হোসেন লস্কর। বড়খলা ব্লক কংগ্রেসের সভাপতির আহ্বানে ওনার বাড়িতে একটা কংগ্রেসের কর্মী সভা হয়েছে। সেই সভায় বড়খলার কংগ্রেস ক্যান্ডিডেট উপস্থিত ছিলেন, অন্যান্য কংগ্রেসি নেতৃবৃন্দ। সেই সভায় বড়খলা ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় ফখরুল ইসলাম লস্কর সাহেব আমার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছে। ৯১ ইংরেজি থেকে এই বড়খলার সঙ্গে আমি যুক্ত। এখন বেশ কয়েকবার ইলেকশন খেলেছি, বিধায়ক হয়েছি, মন্ত্রীও হয়েছি। আর দলগত পজিশন আমি এপিসিসির মেম্বার ছিলাম, আমি এখনও এপিসিসির এক্সিকিউটিভ মেম্বার, আমি এআইসিসিরও সদস্য। সেই হিসাবে কংগ্রেসে আমার যথেষ্ট ভূমিকা আছে। দল আমাকে এইবার নমিনেশন দেয় নাই, সেটা অন্য কথা। কিন্তু মাননীয় ফখরুল সাহেব যে ভাষায় আমার বিরুদ্ধে কথা বলেছেন, সেই জন্য আমি খুব ক্ষুব্ধ, ক্ষুণ্ণ, এবং এত মিথ্যা কথা ফখরুল ইসলাম সাহেবের মুখ থেকে বের হবে আমি ভাবতেও পারিনি। এই ফখরুল ইসলামকে আমি কয়েকবার পঞ্চায়েত, উনার স্ত্রী পঞ্চায়েত হয়েছেন, এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে উনাকে এপি মেম্বারের টিকিট আমি দিয়েছি। উনার জয়ের কারণে আমি প্রায় 6টা বড় বড় সভা করেছি, অনেক লোকজন লাগিয়েছি যাতে উনি জয়ী হন। তিনি সেই কথা, আমার অবদানের কথা অস্বীকার করে এখন বলছেন আমি নাকি বিজেপি থেকে টাকা নিয়েছি। আমার রাজনৈতিক জীবনে এত বড় এলিগেশন কখনো কোনোদিন আমার শত্রুও আমাকে করেনি। আর ফখরুল ইসলাম তো অন্য কথা, তিনি কংগ্রেসের একটা পদাধিকার বলে তিনি কীভাবে সেটা চালাতে হয় সেই নিয়ম কানুনও জানেন না। তিনি আমার ক্ষতি করতে গিয়ে দলের ক্ষতি করছেন, উনার প্রার্থীর ক্ষতি করছেন, সেটা উনি বুঝে উঠতে পারেননি। সেটা তো জনগণ বিচার করবে। আমি বড়খলার জনগণকে হাতে আমি এই বিচারের ভার দিলাম যে আমি কি অন্যায় করেছি। ফখরুল ইসলাম সাহেবকে কংগ্রেস নমিনেশন দিয়ে এপি মেম্বার বানানো, এটা কি আমার অপরাধ হয়ে গেছে? হঠাৎ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছেন, উনার সাংগঠনিক অভিজ্ঞতাও নেই, সেই জন্য উনি কি করছেন না করছেন সেটা উনিই জানেন। আজ পর্যন্ত বড়খলায় কংগ্রেসের কোনো সভাতে উনি আমাকে নিমন্ত্রণ করেন নাই। অন্তত নির্বাচনের সময়, যেহেতু আমি এখনো বিধায়ক আছি কংগ্রেস দলের, তিনি আমার সহযোগিতা চাইতেন, কিন্তু তিনি একদিনও একটা মিটিংয়ে আমাকে খবর দেন নাই। জেলা কংগ্রেস অলরেডি আসাম প্রদেশ কংগ্রেসে প্রেসিডেন্টের কাছে সেটা ফরওয়ার্ড করে দিয়েছে। আমি আগামীতে উনার এগেনস্টে মানহানির একটা মামলা করব, অন্তত 5 কোটির মানহানি মামলা উনাকে করব। তিনি যে বললেন আমি টাকা নিয়েছি তার প্রমাণ দিতে হবে উনি। আর আমি জানি ফখরুল সাহেব কীরকম লোক, তিনি যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারেন তাহলে কোর্ট সেটা বিচার করবে।